হাই ফ্রেন্ডস, আজকে শুভ বৃহস্পতিবার। আমি মা লক্ষ্মীকে নতুন শাড়ি পরিয়েছি। দেখো, আমার মা লক্ষ্মীকে সাজিয়েছি। এই শাড়িটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেদিন কিনে এনেছিলাম। তো লক্ষ্মী পুজোর দিন আমি কিছু করতে পারিনি, এমনি ওরা পুজো টুজো দিয়েছিল। তো আজকেই পরালাম মাকে শাড়ি। কালকে পূর্ণিমা আছে, রাস পূর্ণিমা। মাকে আজকে সাজালাম। জানি না আবার কালকে আমি করতে পারবো কিনা, তাই জন্যে যেদিন পারি যখন পারি আমি করে নিই, ফেলে রাখি না কালকের জন্য কাজ। ওপরে লক্ষ্মী গণেশ যেটা আগের ছিল, এই যে ঘট পাতা, আর ওই ছোট্ট লক্ষ্মীনারায়ণ, ওটা আমার শ্বশুরবাড়ির। তো এই দেখো, সব ঠাকুরকে পুজো দিলাম। এই যে পুরো ঠাকুরঘর তোমরা অনেকবার দেখেছো, আবার দেখাচ্ছি। আর গিরিধারীদের উপরে নিয়ে এসেছি। এই যে কালকে রাস পূর্ণিমা, গিরিধারীদেরও নতুন জামা পরিয়েছি, এটাও সেদিনে কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। সাজিয়েছি। আর দোলনাটায় খাওয়া দাওয়া করে নিই, তারপরে দোলনাটায় বসাবো। দোলনাটা একটু পরিষ্কার করে ফুল টুল দিয়ে রেখেছি, ওটা বাসিটা রয়েছে, দোলনায় বসাবো। ভোগ দর্শন করো। আজকে ভোগে রয়েছে যে লাল আঙুরগুলো, কলা, আর মিছরি আছে ছোট ছোট, ওই যে মিছরির দানা, আর নাড়ু। তো এই সামান্য আয়োজন। আর এখন একটু নিচে চলে যাব, একটু বাদে এসে আবার গিরিধারীকে দোলনায় বসাবো। আর সন্ধ্যের জন্য আবার থালা টালা ধুয়ে রেডি করে রাখবো। ধুয়ে রেডি করে রাখলে ওরা দিতে পারে, নইলে মানে ভালো করে দেয় আর কি, না হলে ভালোভাবে ধুয়ে টোয় না। তো চলো যাই, নিচে ঘুরে আসি। সবাই বলো রাধে রাধে, আর কমেন্টে জানিও আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে। আর গপুদেরকে তো তোমরা রোজই বলো গপুদের কেমন লাগছে, আমার পুরো ঠাকুরঘর কেমন লাগছে বলো। চলো টাটা।